দাদা কেমন আছে? এই তো ভালো। 15 নম্বর ইউসিএল জয়, কেমন টুর্নামেন্ট জয় অনুভূতি? করতে আসলেই স্বাভাবিক, এটা এক্সপেক্টেড ছিল। তারপরও ইংলিশ প্রিমিয়ার লিগে টিমগুলোর সাথে যেভাবে ফাইট দিলাম, সেক্ষেত্রে জার্মান যখন বুন্দেসলিগা থেকে যখন দল আসলো তখন মনে হচ্ছে যে ফাইট হবে, কিন্তু আসলে চ্যাম্পিয়ন্স লিগে ছোট বড় দল নেই তো, সো একটু একটু ভয়ও কাজ করতেছিল, নার্ভাসনেস কাজ করতেছিল। প্রথম হাফ তো পুরাটাই নার্ভাস ছিলাম যে কি হবে কি হবে। পরে টিমমেটরা ফ্রেন্ডরা সবাই বলতেছে আরে আমরা তো 70 মিনিটে পরে খেলি, তো আসলে 70 মিনিটে পরে 2টা গোলের জয়, হয়তো 3-1 হওয়ার মতো স্কোর ছিল। ভালো লাগছে, 15তম ইউসিএল জয় খুব ভালো লাগছে। অন্যান্য দলের যেমন অনেক ওয়েট করতে হয় একটা ইউসিএল ফাইনাল খেলার জন্য, আইটা ইউসিএল ফাইনাল খেলার জন্য, রিয়াল মাদ্রিদ এটা খুব রিপিটেডলি খেলে। অনুভূতিটা কি একই থাকে নাকি অনুভূতিটা একটু কমতি ধরা দেয়? না, অনুভূতি না, যেমন প্রত্যেকবার যখন ইউসিএল হয় প্রত্যেকটা স্টার্টিং ফ্রেশ স্টার্টের মতো, প্রত্যেকটা ফ্রেশ জার্নির মতোই। সো কোচদের কাছে প্লেয়ারদের কাছে যেমন একদম ফ্রেশ জার্নি, তারা যেমন প্রত্যেকটা ট্রফি জেতার পর সেলিব্রেশন কিন্তু একই থাকে না, সেলিব্রেশনের ধরন বদলায়। যে আগে হয়তো পঞ্চম শিরোপা জিতলো, ষষ্ঠ শিরোপার জন্য সে মুখিয়ে থাকে, সেই একই রকম স্পিরিট নিয়ে ষষ্ঠ শিরোপার জন্য ঝাঁপায়। তো যদি একই থাকতো তাহলে হয়তো সে ষষ্ঠ শিরোপার জন্য একদম মন প্রাণ দিয়ে উজাড় করে খেলতো না। সেম ফ্যানদের থেকে, দর্শকদের থেকে, কোচদের থেকে সবারই নতুন ট্রফি, নতুন জয়, নতুন আনন্দ। নিউজিল্যান্ড এই যে রিয়াল মাদ্রিদের এত সাকসেস, রিয়াল মাদ্রিদের কি আসলে কোনো প্রতিদ্বন্দ্বী আছে নাকি এগুলো কোনো মিডিয়ার বানোয়ার? যদি ইউসিএল এর কথা বলতে হয় তাহলে আসলে কোনো ধারে কাছে কেউ নাই, ঠিক আছে। সো প্রত্যেকবার ইউসিএল এ রিয়াল মাদ্রিদ মানে অন্যরকম একটা রিয়াল মাদ্রিদ, এটা বারবার প্রমাণিত। একবার দুবার হলে সেটাকে হয়তো ফ্লুক হিসেবে মানা যায়, কিন্তু প্রত্যেকবার রিয়াল মাদ্রিদ প্রমাণ করেছে যে তারা ইউসিএল মানে এটা তাদের সম্পত্তি, নিজেদের বাপদাদার সম্পত্তির মতো। অলরেডি 15টা ট্রফি এটাই প্রমাণ করে আর কি। আপনার জীবন দশা, আমি যদি ভুল না করি, আপনার জীবন দশা এটা 6 নম্বর ফাইনাল এবং আপনি সবগুলো ফাইনালেই রিয়াল মাদ্রিদকে জিততে দেখেছেন। নিজেকে কি একটু মানে লুকা মডরিচ বা নাচের মতো সৌভাগ্যবান মনে হচ্ছে এখানে? হ্যাঁ, আমি আসলে যে জেনারেশনে জন্মগ্রহণ করছি এটাই আসলে একটা গোল্ডেন এরা। আমরা যেখানে মেসি, নেইমার এদেরকে দেখতে পাচ্ছি, ঠিক তেমনি লুকা মডরিচ, নাচো, কারভাহাল থেকে শুরু করে সবাইকে দেখতে পাচ্ছি। সো আমি আসলে প্রাউড যে আমি এই জেনারেশনে জন্মগ্রহণ করতে পারছি, যে সবার খেলা দেখতে পাচ্ছি। এটা আসলে আসলে সৌভাগ্যবান বলার মতো একটা। ও, ক্রুজকে মিস করে যাচ্ছি। যে ক্রুজ যদি আরো 2-1টা সিজন থাকতো হয়তো ভালো লাগতো, কিন্তু 34 বছরে এতটা সাকসেসের সাথে এন্ড করতে পারা এটা সবার ভাগ্যে জোটে না। তো হয়তো ক্রুজ খুব লাকি যে ইউসিএল ফাইনাল জিতে, ষষ্ঠতমবারের মতো জিতে সে হচ্ছে শেষ করলো আর কি। টনি ক্রুজ চলে যাচ্ছে, লুকা মডরিচের ভবিষ্যৎ নিয়ে আমরা এখনো কিছু জানি না। অন্যদিকে এমবাপ্পে আসছে, হয়তো আমরা আলফোন্সো ডেভিয়াস কে পাবো। কি মনে হয় ওভারঅল কি রিয়াল মাদ্রিদ কি থামবে নাকি এরপরের সিজনে আবার 16 নম্বর ইউসিএল এর জন্য না, জার্নিটা তো আসলে এখানে শেষ হবার মতো না। লাইক আজকে দিনে যে সকাল সূর্য উঠছে, সন্ধ্যা সূর্য ডুববে, কালকে আবার নতুন করে সূর্য উঠবে। সো রিয়াল মাদ্রিদের টিমে আসলে প্রত্যেকদিন প্রত্যেকটা সিজন শেষে এরকম করে নতুন পালক যুক্ত হবে, নতুন করে শিরোপা যুক্ত হবে, নতুন করে পরাজয়ও যুক্ত হতে পারে। সো ইটস এ জার্নি। দেখা যাক কতটুকু রিয়াল মাদ্রিদ এটা কি শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে, কতটা সাকসেসফুল টিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। রিয়াল মাদ্রিদের ফ্যানরা কখনোই থামে না। রিয়াল মাদ্রিদের ফ্যানের টার্গেট সবসময় থাকে যে নেক্সট ইউসিএলটা জিততে হবে, নেক্সট লা লিগাটা জিততে হবে। এটাই হয়তো বা রিয়াল মাদ্রিদের মেন্টালিটি। এর জন্য হয়তো বা রিয়াল মাদ্রিদ একটা ডিফারেন্ট ক্লাব দেন এনি আদার ক্লাব ইউ হ্যাভ। হালা মাদ্রিদ।